ফুটবল শুধু মাঠের খেলা নয়, ফুটবল হলো আবেগ এবং রূপকথার জন্মস্থান। আর সেই রূপকথার একজন বরপুত্র ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার পরা নীল জার্সিটি আজও ফুটবলের এক অনন্য স্মারক, যা 2022 সালে বিক্রি হয়েছে $9.28 মিলিয়ন, বাংলাদেশি টাকার প্রায় 100 কোটি। এই আকাশ ছোঁয়া মূল্যের জার্সির পিছনে লুকিয়ে আছে অন্যরকম এক গল্প। আভিজাত্যের মোড়কে নয়, এর শুরুর গল্পটা মেক্সিকো সিটির সস্তা কাপড়ের বাজার তাপিতোর। চলমান 2026 বিশ্বকাপের উন্মাদনার মাঝেই এই অবিশ্বাস্য কাহিনী নিয়ে ব্রিটিশ নির্মাতা ফিলেত মাককেব তৈরি করেছেন তথ্যচিত্র এল দিয়েজ মেড ইন তেপিতো। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হালকা নীল জার্সি পরে মাঠে নামার নির্দেশ পায় আর্জেন্টিনা, কিন্তু মেক্সিকো তীব্র গরমে পরার মতো উপযুক্ত জার্সি দলের কিট ব্যাগে ছিল না। মাত্র 2 দিনের নোটিশে ব্যাকআপ গোলরক্ষক হেক্টর মিগুয়েল জেলাদার পরামর্শে তেপিতো বাজার থেকে সাধারণ কিছু নীল জার্সি কিনে আনা হয়। এরপর খেলোয়াড় ও স্টাফরা নিজেরাই জার্সিতে হাতে সেলাই করে ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো বসান এবং আমেরিকান ফুটবলের চকচকে রূপালী নম্বর ইস্ত্রি করে লাগিয়ে নেন। 2026 সালের 22 জুন এই ঐতিহাসিক ম্যাচের 40 বছর পূর্তি উপলক্ষে ওয়াহাকান আদিবাসী শিল্পী ওয়াহাকা মেক্সিকো সিটিতে একটি বিশালাকার মোড়াল এঁকেছেন। $কোটি বিক্রি হওয়া ম্যারাডোনার সেই জার্সি আজও মনে করিয়ে দেয় ফুটবলের চিরকালীন সৌন্দর্য কোনো দামি ব্র্যান্ডের নয়, মিশে থাকে সাধারণ মানুষের শ্রমে। শব্দ নীল, দেশ রূপান্তর।